ময়দা দিয়ে বাসায় এমন একটা হোমমেড নুডলস বানিয়েছে যেটা খাওয়ার পর মনে হয়েছে দোকানের নুডলস থেকে হাজার গুণে ভালো। কঠিন মনে হলো, বাসায় এটা একদম অনায়াসে বানিয়ে ফেলা যায়। এখানে আমি নিয়েছি ময়দা, লবণ আর নিয়েছি একটা বোল। আসসালামু আলাইকুম, দিস ইজ মি সোনা ফ্রম সোনাস ব্লগ। বোলের মধ্যে আমি ময়দাগুলো ঢেলে নিচ্ছি। এখানে আমার যতটুকু পরিমাণে ময়দা নিতে চাই, মানে আপনি যতটুকু নুডলস খাবেন ততটুকু নেবেন। তারপর পরিমাণ মতো লবণ নেবেন। এরপর ঠান্ডা পানি দিয়ে শুদ্ধ করে একটা ডো তৈরি করে নেবেন, যেরকম করে আমরা পরোটার ডো বানাই। ভালো করে হাত দিয়ে মথে মথে তারপর আমরা একটা সুন্দর ডো করে নিব। আর ডো তৈরি করার সময় অবশ্যই পানিটা বুঝে শুনে দিবেন, কারণ একবার বেশি করে দিয়ে দিলে বেশি নরম হয়ে যাবে, আবার বেশি ভারী হয়ে যাবে। সো পানিটা বুঝে বুঝে দিতে হবে। সফট একটা ডো তৈরি করে একটু রেস্টে রেখে এরপর এটাকে আমি সুন্দর করে একটা ফ্রির মধ্যে ভালো করে হাত দিয়ে মথে নিচ্ছি। এরপর ডোটাকে আমি কয়েকটা টুকরা করে নিচ্ছি, আর প্রত্যেকটা টুকরা দিয়ে আমি একটা একটা করে রুটি বানাবো। চলো আমার বিজনেস পেজ থেকে একটু ঘুরে আসি। আমাদের পেজ বিউটি বাস্কেট বিড়িতে বডি ক্রিম পাওয়া যায়, যেটা তোমার বডি কয়েক শেড ফসা করবে, বডি যে কোনো ধরনের কালো দাগ দূর করবে। আর এই বডি ক্রিমটার অফার চলছে, 1500 টাকা ক্রিম মাত্র 1250 টাকা তোমরা কিনতে পারবা। অফার কিন্তু আর 2 দিন আছে। এছাড়া আমাদের পেজে চায়না, থাইল্যান্ড, কোরিয়া থেকে ইম্পোর্ট করা স্কিন কেয়ার প্রোডাক্ট পাবেন, যেগুলো 100% অরিজিনাল। হাতে আছে আমাদের ভাইরাল নাইট ক্রিম এবং ফেরি সাবান, যে দুইটা ইউজ করলে আপনার স্কিন কয়েক শেড ফসা করার পাশাপাশি স্কিনের সব রকমের কালো দাগ, মেস্তা দাগ, ব্রণের দাগ দূর করে স্কিনকে সফট এবং হাইড্রেট রাখবে। সো দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন বিউটি বাস্কেট বিডি পেজে। ক্যাপশনে পেজ লিংক দেওয়া থাকবে এবং স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। এখন আমি একে একে করে প্রত্যেকটা রুটি বেলে নিব। আর রুটি বেলা তো একদমই সহজ, আপনি তেরা বেঁকা যেরকম পারেন সেরকম করে রুটি বেলে নেবেন। এরপর একটা নাইফের সাহায্যে এরকম করে চিকন চিকন করে কেটে নিলে কিন্তু হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন আমি কিভাবে করে কেটে নিয়েছি। এরপর এর উপরে ময়দা ছিটিয়ে দিলাম। ময়দা ছিটিয়ে হাত দিয়ে নেড়ে চেড়ে এরপর একটা প্লেটে এরকম করে উঠে নিব। এরকম করে সেম টু সেম আমি প্রত্যেকটা রুটি বেলে নিয়েছি আর এরকম করে উঠে নিয়েছি। এই তো আমার সবগুলো ডো দিয়ে নুডলস বানানো কিন্তু একদম রেডি। এখন এগুলো আমি সিদ্ধ করব। আগে থেকে আমি চুলায় পানি বসায় রাখছিলাম। পানিগুলো বলক আসার পর এর মধ্যে আমি সবগুলো নুডলস দিয়ে দিলাম। নুডলস দিয়ে এর মধ্যে আমি একটু সয়াবিন তেল দিয়েছি আর কিছুক্ষণ এটাকে আমি চুলার মধ্যে এখন সিদ্ধ করে নিব। 4 থেকে 5 মিনিট সিদ্ধ করার পর আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা পানিতে দিয়ে এগুলোকে ঠান্ডা করে একটা ছাঁকনির মধ্যে ছাঁকতে দিয়ে দিলাম। এতক্ষণ আমি পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো কুচি করে নিয়েছি। এরপর একটা ফ্রাই প্যানে আমি একটু বাটার দিয়েছি। বাটারের মধ্যে 2টা ডিম দিয়ে দিলাম। ডিমগুলোকে ভেঙে হালকা করে ডিমের স্ক্র্যাম্বল রেডি করে একটু সাইড করে রেখে দিলাম। এরপর এই সাইডের মধ্যে আমি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে কিছুক্ষণ ভাজাভাজি করে এরপর ডিমের সাথে মিক্স করে ফেলবো। পেঁয়াজ টমেটোগুলো একটু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করবো, হালকা একটু ভাজাভাজি করবো। আর হ্যাঁ, আমি ডিমের মধ্যে কিন্তু আগে একটু লবণ দিয়েছিলাম। তারপর এখানে আমি একটু লাল মরিচের গুঁড়া দিলাম, একটু টমেটো সস আর অল্প একটু টেস্টিং সল্ট দিয়েছি। এখানে আমি কোনো ম্যাগি মশলা দিব না, এটার আমি আসলে ম্যাগি মশলা যে গ্রানটা সেটা আসলে নিতে চাচ্ছি না। তো যাই হোক, এখানে আমি সবকিছু দিয়ে ভালো করে একটু ভাজাভাজি করে আমার নুডলস গুলো দিয়ে এখন উপর থেকে আবার একটু বেশি করে টমেটো সস দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। আর যতক্ষণ না নাড়াচাড়া করে একদম সুন্দর ভাজা ভাজা হয়ে আসবে ততক্ষণ নাড়াচাড়া করবো। 3-4 মিনিট নাড়াচাড়া করে এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দিলাম, দেখলাম লবণের পরিমাণটা ঠিক আছে কিনা। এরপর এখানে আমি দিয়ে দিয়েছি একটা স্লাইস চিজ। আর এইটাই কিন্তু এই নুডলস এর একদম গেমটা চেঞ্জ করে দিয়েছে। এত সুন্দর একটা গ্রান হয়েছিল এই স্লাইস চিজটা দেওয়ার পরে, মানে জাস্ট অসাধারণ। নর্মালি আমরা নুডলস যেমন খাই ম্যাগি মশলা গ্রান থাকে, আর সে কারণে কিন্তু সব নুডলস এর টেস্ট একই লাগে। কিন্তু এখানে আমি যেহেতু ম্যাগি মশলা দিইনি আর তার মধ্যে আমি একটু চিজ অ্যাড করেছি, এই কারণে এটা টেস্টটা একদম অসাধারণ হয়েছে। মনে হচ্ছে কোনো রেস্টুরেন্ট স্টাইলে আমি কোনো কিছু রান্না করেছি। এত মজার হয়েছে, জাস্ট অসাধারণ। তোমরা বাসায় একদিন ট্রাই করে দেখতে পারো। আর এত সুন্দর ক্রিমি ক্রিমি হয়েছে, দেখলে আসলে লোভনীয়।